শুরু হয়ে গেছে ৩ দলের অংশগ্রহণে অদম্য বাংলাদেশ টি-20 কাপের এই আসর। আকবর আলীর দুরন্ত ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে লিটন দাসের ধূমকেতুকে এবং এই ম্যাচটি আসলে কভার করছেন আমাদের সহকর্মী পিয়াল। সরাসরি যদি পিয়ালের কাছে যেতে চাই এবং জানতে চাই যে এই টুর্নামেন্টের কি খবরাখবর, পিয়াল নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদেরকে। এই টুর্নামেন্ট ঘিরে মিরপুরে কেমন রোমাঞ্চ দেখতে পাচ্ছেন, দর্শকদের উপস্থিতি কেমন এবং ঘরোয়া ক্রিকেটারদের প্রমাণ করার নিশ্চয়ই আরও একটা উপলক্ষ পেল এই টুর্নামেন্টের মাধ্যমে ক্রিকেটাররা। টুর্নামেন্টটা চলছে এই মুহূর্তে, সেটার যে আপনি যদি উন্মাদনার কথা বলেন, খুব বেশি যে উন্মাদনা আছে সেটা আসলে বলা যাবে না যদি আপনি বিশ্বকাপের সঙ্গে তুলনাটা করেন। বিশ্বকাপ আর অদম্য টুর্নামেন্ট দুটো তো আসলে এক না, দর্শকও খুব বেশি নেই। বাংলাদেশের প্রায় ৪০ জন ক্রিকেটার, টপ লেভেলের ৪০ জন ক্রিকেটার, এ দল, ন্যাশনাল টিম এবং ইমার্জিং টিম বা এইচপি, তারা খেলছেন। নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা খেলছেন, লিটন দাস, মোস্তাফিজুররা খেলছেন। তাও কিন্তু গ্যালারির ৩ ভাগের ১ ভাগ ভর্তি হয়েছে এবং তার অধিকাংশই আবার ফ্রি টিকেটে খেলা দেখতে এসেছেন। স্কুলের স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট। অর্থাৎ এই যে ম্যাচটা, সেই ম্যাচ নিয়ে কিন্তু উন্মাদনা খুব বেশি নেই। এই ম্যাচ নিয়ে আপনি সোশ্যাল মিডিয়ায়ও খুব বেশি আলোচনা দেখতে পাবেন না এবং সেটাই স্বাভাবিক। কই বিশ্বকাপ আর কোথায় এই অদম্য টুর্নামেন্ট। তবুও ক্রিকেটারদের জন্য একটা আশার আলো যে তারা ম্যাচটা খেলতে পারছেন। এই যে সময়টা তাদের অলস বসে থাকতে হচ্ছে না কিংবা কোনো ক্যাম্পের মধ্যে থাকতে হচ্ছে না। 3টা ম্যাচ যদি তারা ফাইনালে ওঠেন তাহলে খেলতে পারবেন, সেই সুযোগটা তারা পাচ্ছেন। এই ম্যাচে যেমন রিশাদ হোসেন যেন বিগ ব্যাশটা যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই রিশাদ শুরু করলেন, 3টে উইকেট নিয়েছেন। শেখ মেহেদিও ভালো বোলিং করেছেন, 4 ওভারে 19 রানে একটা উইকেট নিয়েছেন। শরীফুল ইসলামও ভালো একটা স্পেল করেছেন, তানজিম হাসান সাকিবও ভালো একটা স্পেল করেছেন। তার ফলে এই যে ন্যাশনাল টিমের যে 11টা ধূমকেতু, তারা 150-এর নিচে এইচপি টিমের যে দুরন্ত 11 সে তাদের অল আউট করতে পেরেছে। এবং আর একটা যে সিগনিফিক্যান্ট ব্যাপার বাংলাদেশ ক্রিকেটে, এই টুর্নামেন্ট দিয়ে কিন্তু বাংলাদেশ ক্রিকেটে প্রথমবারের মতো ইম্প্যাক্ট ক্রিকেটার বা সুপার সাব ফর্মুলাটা ইন্ট্রোডিউস হয়েছে এবং এই ফর্মুলায় প্রথম ইমপ্লিমেন্টেশন কিন্তু দেখা গেছে জাওয়াদ আবরারের ক্ষেত্রে। এইচপি টিম ধুঁকছিল, ব্যাটিংয়ে টানা উইকেট হারাচ্ছিল তখন জাওয়াদ আবরারকে কিন্তু ব্যাটিংয়ে নামানো হয়েছে। তিনি শেষ দিকে একটা অলমোস্ট একটা ঝড়ের ইনিংস খেলতে পেরেছেন। শেষ দিকে তিনি সাকলাইনকে সাহায্য করেছেন, সাকলাইনকে সাপোর্ট দিতে পেরেছেন। সো ম্যাচটা দেখা যাক যে শেষ মুহূর্ত পর্যন্ত ন্যাশনাল টিমের যে ধূমকেতু 11 তারা আসলে জিততে পারে কিনা। একদমই তাই, দেখা যাক আসলে কি হয়, কারা জিতে এই ম্যাচে। তবে সেই পর্যন্ত আমাদের বেশ কিছুক্ষণ আসলে অপেক্ষা করতে হবে। অনেক ধন্যবাদ পিয়াল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।